নির্বাচন ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল হয়ে যাবে এবং তার কথা মতোই 2 তারিখ থেকে টাকা ডবল হয়ে গিয়েছে, অর্থাৎ 500 জায়গায় 1000 এবং 1000-এর জায়গায় 1200 হয়ে গেছে। এই খুশিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 9 নম্বর ওয়ার্ডে যারা লক্ষ্মীরা রয়েছে সেই লক্ষ্মীদেরকে নিয়ে এখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাণ্ডার সেই ভাণ্ডারকে নিয়ে এবং সবুজ আবির মেখে তারা কিন্তু এই মুহূর্তে আনন্দ বা উচ্ছ্বাস তাদের প্রকাশ করছে। এই যে কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা তারা কিন্তু দিচ্ছে। এখানে লক্ষ্মীর ভাণ্ডার মুখে হাসি এবং দেখছি গাল ভরা মিষ্টি সবার। কেন, কি কারণে? দিদি আমাদের 500 থেকে 1000 করেছে আর 1000 থেকে 1200 করেছে এই আনন্দে। হ্যাঁ, এই আনন্দেই আমরা মানে সবার কাছে আজকের সবাইকে ডেকেছি যে যেহেতু আমাদের 1000 করেছে সেই আনন্দে আমরা সবাইকে ডেকেছি আবির দিয়ে একটুখানি মিষ্টি মুখ করানোর জন্যে। আমরা কি বলবো, মুখ্যমন্ত্রী দিদি আমাদেরকে আনন্দের সাগরে ভাসিয়ে দিয়েছে। এটাই আমাদের সব থেকে বড় পাওনা যে আমাদের স্বামীদের কাছে হাত পাততে হয় না। সব থেকে বড় কথা স্বামীদের কাছে না, নিজের পয়সা দিয়ে আমরা নিজের মন মতো কিছু একটু নিতে পারবো বা দিতেও পারবো। এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। দিদি আমাদের শক্ত করে তুলেছে বা আরও তুলবে, তোলার জন্য দিদি ভাবছে সেটা। আমরা তার জন্য চাই দিদির পাশে আছি, থাকবো। আজকে আমি 9 নম্বর রোডে আমাদের ডানকুনিতে, হ্যাঁ 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 মনা সিংহ, আমি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। ভীষণ খুশি। আমি চাইবো আমি নিজে যেহেতু কাজ জানি, আমি এই টাকার অভাবে যে ব্যবসাটা করতে পারছি না, এই টাকাটা জমিয়ে আমার এখন 1000 টাকা হবে বছরে, তাহলে আমার 12,000 টাকা হচ্ছে। এই 12,000 টাকা দিয়ে আমি বড়বাজার মার্কেট থেকে আমি মাল এনে এটাতে প্রচুর লাভ করতে পারবো। এরকম আমি আরো যে মহিলারা আছে তাদেরকেও ইমপ্রেস করতে পারবো যে এই টাকাটা দিয়ে যাতে আরো মুনাফা লাভ করে, ব্যবসা করে যাতে দাঁড়ায়। আর আমি চাইবো যে এই টাকাটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে পায়, খোঁজ নিয়ে দেখবো, কারা না পায় তাদেরকেও পাইয়ে দেওয়ার চেষ্টা করব এবং যাতে দিদির যাতে আজীবন আমরা এই দিদিকেই পেয়ে যাই, তার জন্য সবাইকে আমাদের এই টিএমসি যাতে থাকে মুখ্যমন্ত্রী, আমি সেই চেষ্টাটাই করব। এখন কি আর স্বামীর কাছ থেকে হাত পাততে হয়? একদম না, একদম না, ভীষণ আনন্দ। আমি তো খুব খুশি। আমি আমার বরের থেকে আর চাইছি না, আর হাত চাইছি না, পকেট কাটছি না, ওই ফটো দিচ্ছি না। বলে দিয়েছি যে আমার কাছে অ্যাকাউন্টে 1000 টাকা, তুমি আমার কাছে হাত পাতবে। যখন সব শেষ করে যখন বলবে একটু 10টা টাকা দেবো, তখন আমি বলবো কেন দেবো, আমাকে তো দিদি দিচ্ছে, তুমি তো দাওনি। একদম দিদি, ওই জন্য জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নাম সঞ্জিতা দাস। এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেমনটা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল, কার্যত সেটাই ফললো, কি বলবেন? দিদি বলেছিলেন যে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে 500 থেকে 1000 হবে এবং 1000 যারা পায় SC ST তাদের 1200 হবে। সেই কথা মতোই কিন্তু 1 এপ্রিল থেকেই সেটা হওয়ার কথা, কিন্তু 1 এপ্রিল যেহেতু ব্যাংক হলিডে ছিল সেজন্য হয়নি, তাই 2রা এপ্রিল থেকেই সেটা চলছে। এবং আমাদের সারা হুগলি ডিস্ট্রিক্ট নয়, সারা পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলারা আজকে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে 1000 টাকা পেয়েছে তাতে খুশি হয়ে তারা বিভিন্ন রকম প্রোগ্রাম করছে এবং আবির মাখছে, মুখমিষ্টি করছে এবং যারা খুশি তারা বলছে যে আমাদের এই যে 1000 টাকা এটা আমাদের হকের টাকা, দিদি আমাদের জন্য ভেবেছেন, দিদি আমাদের হাতে 1000 টাকা করে মাসে দিচ্ছেন, এটা আমরা খুব খুশি। আমরা দিদির সাথে আছি, পাশে আছি, আগামী দিনেও থাকবো। আমরা কথা বলছিলাম মমতাদির সঙ্গে এবং দেখতে পাচ্ছেন এখানে আরো কর্মীরা রয়েছেন, অনেকেই রয়েছেন। আপনার ওয়ার্ডের লক্ষ্মীরা আজকে দেখতে পাচ্ছি একেবারে অন্য মুডে, এটা খুশির মেজাজ কেন? ওই যে 500 থেকে 1000, 1000 থেকে 1200, এটার জন্যই তাদের আনন্দ এবং এটা চলবে সারা বাংলায়, এই জিনিস চলবে। আজ বাংলা, আজ ঘর, কাল বাহির। সারা বাংলা থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে যেভাবে হয়েছে এই থিমটা, এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। এবং আমি একটা কথা আপনাদের বলি যে আজ থেকে 100 বছর পরেও বাংলার যে সেই সময়ে যারা শিশুরা, যারা বালকরা, বালিকারা যারা স্কুলে পড়বে,
তারা পাঠ্যপুস্তকে পড়বে যে 100 বছর আগে এমন বাংলায় একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 100টা প্রকল্প করে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। এটাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের যে ভবিষ্যতে এই ইতিহাস বই সবাই পড়বে। আমরা কথা বলছিলাম স্থানীয় কাউন্সিলরের সঙ্গে, এবং তিনিও যেমনটা বলছেন লক্ষ্মীদের এই খুশির কারণ, সেই কারণ তিনি বললেন। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বলুন, এই যে লক্ষ্মীর ভান্ডারে যে ভাতাটা বাড়লো, এর প্রভাব কি এই ভোটে পড়বে? দেখুন, প্রথম কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিম এনেছেন সেটা হচ্ছে নারী শক্তির বিকাশের, নারী শক্তির উন্নয়নের পথে একটা মানে দিগন্ত উদ্ভাসিত ধাপ। নারী শক্তিকে এগিয়ে দেওয়ার জন্য, নারী শক্তির বিকাশ ঘটানোর জন্য মমতা ব্যানার্জি যে প্রকল্প আজকে কন্যাশ্রী যে এতদিনের বেশ কিছুদিন আগে ঘোষণা করেছেন, আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন আগেই উনি নারী যে আমাদের কন্যা যেটা কি আমাদের যে 500 টাকা করে পেত সেটা এখন 1000 টাকা হয়েছে। যারা 1000 পেত সেটাকে 1200 করে দিয়েছে। এতে করে নারী শক্তির বিকাশ ঘটবে, যাকে বলে মানে ওমেন এম্পাওয়ারমেন্ট। আজকে যদি এই যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে 1000 টাকা করে, তারা যদি 30 জনের একটা টিম করতে পারে, 30 জনের টিম করতে পারে, সেই টিমে তারা যদি 100 টিমটা করে 30,000 টাকা একটা মাসে জমা হবে, এবং সেটা দিয়ে যদি তারা কোনো একটা শিল্প, ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, তাহলে আমার মনে হয় সেটা আরও ভালো হবে। সেটা আমি যারা মহিলারা, যেসব মায় বোনেরা আমাদের লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের বলবো যে আপনারা টাকাটাকে সামগ্রিকভাবে একটা সদ্ব্যবহার করুন, যাতে করে ওই টাকাটা একজোট করে মানে একসাথে করে যাতে একটা ব্যবসা তৈরি করা যায়। আগামী দিনে সেই ব্যবসা থেকে আপনারা আরো মানে 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 ইয়ে পাবেন, আর মুনাফা পাবেন আরো। লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেল টাকা, ঠিক আছে? আজকে তারা মধ্যে দেখলাম লক্ষ্মীরা সবাই সবুজ আবির মেখে তারা এটা ভোটে বলছে প্রভাবও পড়বে, কি বলবেন? দেখুন, সন্দেশখালীর মা বোনেরাও লক্ষ্মীর ভান্ডার পেত, 500 টাকা 1000 টাকা সবকিছুই, কিন্তু সম্মানটাকে খুইয়ে দিতে হয়েছিল। রাত 12টার পরে পিঠে খাতে ডাকতে হতো তৃণমূলের পার্টি অফিসে। সুতরাং এসব গিমিক দেখিয়ে লাভ নেই। সামনে লোকসভা ইলেকশন আছে, সেই নিয়ে 500কে 1000 করার কথাবার্তা চলছে। কতদিন চলবে কেউ জানে না। এই সরকার কতদিন টিকবে তার কোনো ভবিষ্যৎ নেই। তাই বলতে চাইছি, এই লক্ষ্মীর ভান্ডারের গিমিক না দেখিয়ে এগুলো সরকারি প্রকল্প যেমন চলছে চলুক, এগুলোকে ভোটের বাজারে না নিয়ে আসাই ভালো। আর কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলোকে নিয়ে নয়ছয় করছে, টাকা পয়সা পার্থ অর্পিতা খাটের নিচে চলে যাচ্ছে, সেগুলোর হিসাব আগে দিক। আর এই লক্ষ্মী ভান্ডারের টাকা বলছেন, লক্ষ্মীরা পাচ্ছে 500-1000 টাকা করে, তাদের ছেলে মেয়েদের চাকরি বিক্রির টাকা এগুলো। তাদের ছেলেমেয়েরা রাস্তায় বসে কাঁদছে এখন অবধি, বছরের পর বছর অনশন করছে। তাই তাদের ছেলে মেয়েদের চাকরি বিক্রির টাকাটা মায়ের হাতে 500-1000 টাকা করে গুনে দিচ্ছে। এই তৃণমূল সরকার যতদিন থাকবে তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাচ্ছে। সুতরাং এই টাকাটা হাতে দিয়ে তার বাবা মাকে শান্ত করতে চাইছে, ঠান্ডা করতে চাইছে, যে তোমার ছেলে মেয়ের চাকরিটা আমি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছি, তার পরিবর্তে তুমি 500 টাকা নাও হাতে, 1000 টাকা নাও হাতে। সুতরাং এই গিমিক আর মানুষের কাছে চলবে না। মানুষ জেনে গেছে, লক্ষ্মীরাও বুঝে গেছে সন্দেশখালী ঘটনার পর থেকে মান সম্মান কি জিনিস, আর তৃণমূলের হাতে কতটা এরা সুরক্ষিত। এই শেখ শাহজাহানের মতো মানুষ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন বড় শাহজাহান, ছোট শাহজাহান, সবই দেখতে পাচ্ছেন। শাহজাহান কতগুলো থাকতে পারে তৃণমূলের নেতা। তাই চাকরি বিক্রির টাকাটাকে মায়ের হাতে গুঁজে দিয়ে এটা একরকম ঘুষ দেওয়ার, যাতে মায়েরা চুপ থাকেন। কিন্তু মায়েরা চুপ থাকবে না। মা বোনদের সম্মান নিয়ে যেভাবে সন্দেশখালীতে ছেলেখেলা করা হয়েছে, তারই ফলস্বরূপ সন্দেশখালীতে এখন তৃণমূল নেতারা ঢুকতে পারছে না, এবং এটা সারা পশ্চিমবঙ্গেই ঘটবে এর প্রতিফলন। এই যে মানে আপনারা তৃণমূল যারা নেতারা রয়েছেন, বিরোধীরা বলছে এই লক্ষ্মীর ভান্ডার এখন যেহেতু ইলেকশন আছে তাই এখন বাড়িয়ে দেওয়া হলো, আগামী দিনে আবার হয়তো নাও পেতে পারে, এরকম একটা পরিস্থিতি হতে পারে। বিরোধীদেরকে বলছি একটা ইনস্ট্যান্ট দেখা, একটা ইনস্ট্যান্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য, ভোটের জন্য একটা প্রকল্প নিয়ে এসে আবার সেই প্রকল্পটা ভোট হয়ে যাওয়ার পরে সেই প্রকল্পটাকে বন্ধ করে দিচ্ছে। একটা ইনস্ট্যান্ট দেখা আমরা দেখেছি ছোটবেলায় গ্রামাঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের সময় একটা ইলেকট্রিকের পোলকে ফেলে দেওয়া হতো, বলতো ইলেকট্রিক ঢুকিয়ে দিচ্ছি, ভোট হয়ে যেত, ইলেকট্রিকের পোলটা তুলে নিয়ে চলে যেত। এটা আমরা দেখেছি। কাজেই যারা এগুলো করেছে তারাই মনে করছে যে এইভাবে বোধহয় ভোট করা যায়। এইভাবে ভোট করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের যে সমস্ত কর্মকাণ্ড মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। লক্ষ্মীরাও কিন্তু অত্যন্ত খুশি, এবং তারা বলছে যে আর কিন্তু এই যে একটা সময় হতো হাত পাততে হতো, স্বামীদের কাছে চাইতে হতো, সেটা যেমন একদিকে হচ্ছে না, অন্যদিকে কিন্তু এই ভাতাটা বাড়ার ফলে অর্থাৎ 500 থেকে 1000 হওয়ার ফলে আরো অনেকটাই তাদের সুবিধা হলো। অর্থাৎ কোথাও গেলে
এই যে মোদির গ্যারান্টি বলা হচ্ছে, সেই মোদির গ্যারান্টি যেমনটা অনেকে বলছেন সেটা সফল না হলেও এর আগে মোদিজি বলেছিলেন, আপনারা জানেন যে 15 কোটি টাকা করে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে অ্যাকাউন্টে, সেগুলো কিন্তু ঢোকেনি। এবং এই যে গ্যারান্টিগুলো দিয়েছিল সেগুলো তেমনভাবে সফল না হলেও দিদির যে গ্যারান্টি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে, সেটা কিন্তু গ্যারান্টি যেমনটা তারা বলছে তৃণমূল নেতারা, যে সেটা সফল হয়েছে। এবং যার কারণেই আজকে দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা বৃদ্ধি হওয়ার কারণেই 9 নম্বর ওয়ার্ডে সেখানে লক্ষ্মীরা আবির মেখে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে নিয়ে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে সামিল হয়েছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।